This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজনৈতিক বিশ্লেষক যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন তাদের বক্তব্য চেয়েছিলাম। সুমন ভট্টাচার্য, শিখা মুখোপাধ্যায় এবং গৌতম হোর তারা কি বলছেন একটু শোনাবো। ভারতবর্ষের 4টে বড় রাজ্য রয়েছে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ। এই 4টে রাজ্য 210 জন সাংসদকে পাঠায়। এতদিন এই 4টে রাজ্যের উপরে পশ্চিমবঙ্গকে ধরেও বিজেপির কড়া গ্রিপ ছিল। এবার এই 210টি আসনের মধ্যে বিরোধীরা জিতেছে 114টি আসনে। ফলে বড় 4টে স্টেট ভারতবর্ষের, তার উপর থেকে নরেন্দ্র মোদীর গ্রিপ চলে গিয়েছে। সেই জন্য নরেন্দ্র মোদী আর জয় শ্রীরাম বলছেন না, কারণ উত্তরপ্রদেশে 80-র মধ্যে 43টা আসন হাতছাড়া। কিন্তু যে ওড়িশা তাকে উপুর করে দিয়েছে, সেজন্য এখন উনি জয় জগন্নাথ বলছেন। উত্তরপ্রদেশে উনি যে যতটা হেরেছেন সেটা তো মেকআপ হয়েছে খানিকটা উড়িষ্যা দিয়ে। ফলে তার মুখে এখন জয় জগন্নাথ, সব মানে জয় শ্রীরাম, শ্রীরামের পর্বটা শেষ, জগন্নাথের পর্ব শুরু। ফলে এটা একেবারে সম্পূর্ণভাবে পপুলিস্ট। নির্বাচনের ফলাফল বেরোনোর পরে নরেন্দ্র মোদী যখন বিজেপি অফিসে গেলেন, তখন তিনি একবারও মোদী সরকার কথাটা বলেননি, এনডিএ সরকার বলেছেন। আজও যখন তিনি ভাষণ দিয়েছেন এনডিএ সংসদীয় দলের এবং অন্যান্য বিজেপির যারা মুখ্যমন্ত্রী এবং শরিক দলের নেতারা ছিলেন, সেখানে বারবার এনডিএর কথা বলেছেন। আর কি বলছেন না, এবার আমরা মতৈক্যের ভিত্তিতে চলব। তাকে চলতেই হবে, তার কোনো উপায় নেই। আর এতদিন তাঁর কথা ছিল শেষ কথা। তিনি যা সিদ্ধান্ত নেবার কথা তিনি আগে নিয়েছেন, তারপরে দরকার হলে মন্ত্রিসভাকে বলেছেন, এরকমও হয়েছে। কিন্তু এবারে আর সেই অবস্থাটা থাকছে না। কেয়া, দেখুন, অবশ্যই যারা বিশ্লেষক তারা তাদের মতো মতামত দিয়েছেন। সুমন ভট্টাচার্য, আমি কাউকে ব্যক্তি আক্রমণ করি না সচরাচর, উনি জয় জগন্নাথ, জয় শ্রীরাম নিয়ে বললেন। উনি তো কিছুদিন আগে জয় মোদীও বলতেন, সেটা আলাদা কথা। দেখুন, এনডিএ সরকার, আমরা আবার বলছি 2014, 2019 এবং 2024 আমরা এনডিএ সরকারই ছিলাম। নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু তার মানে এই নয়, আপনি যদি আমাদের মন্ত্রিসভা দেখেন, যারা আমাদের ছোটোখাটো দল তাদেরও মন্ত্রিসভায় তার স্থান হয়েছিল। এবার ভাই সৈকতকে একটা কথা বলতে চাই। নিঃসন্দেহে সৈকত পড়াশোনায় ভালো ছেলে ধরে নিচ্ছি, অঙ্কটা একটু জানতে হবে। এই যে তুমি বলছো না বারবার, এই যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার, আমি প্রত্যেককে সম্মান রেখে বলছি, যথার্থ সম্মান দিয়ে বলছি, যে যদি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার বা দুজনেই একসঙ্গেও যদি আজকে তোমাদের এই ইন্ডি জোটে চলে যান, তাহলেও তোমরা সরকার করতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করেছো, আমরাও জানি, কিন্তু তোমরা সরকার করতে পারবে না। সেই ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি। এবং এক সেকেন্ড বলেনি ভাই, তুমি অন্য স্টুডিও আছো, আমাকে বলতে দিতে হবে। এবং তার সঙ্গে একটা জিনিস জেনে রাখো, তুমি এত দুর্নীতি নিয়ে বলছো, এত কিছু বলছো, তা সীতারাম ইয়েচুরি কি ওখানে স্থান পেয়েছিলেন অভিষেক ব্যানার্জির পাশে? এটার উত্তরটা আমাকে দিয়ে দাও। চন্দ্রবাবু নাইডু আর অভিষেকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত কি হবে? এই কথাটা নরেন্দ্র মোদী স্বয়ং ভাবতে সাহস পাচ্ছে কিনা, বুকে ধক আছে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা বলছি সম্মান আছে, কিন্তু আমি তো উল্টো দিকে বললাম, চন্দ্রবাবু নাইডুরা যদি ইন্ডিয়া জোটে শামিল হয়, সরকার টিকবে কি আদতেও? এটা কিন্তু সরকার করবে কি আদতে? আমি বলেছি সরকার করতে পারবে টিকবে কিনা সেটা। আরে আপনারা থাকবেন ইন্ডি জোটে। আমি দুটো কথা বলি। এক হচ্ছে পার্থদা যে কথাটা বলেছেন, যে কথা কেয়াদি কনফারেন্সের সঙ্গে বলছে, এই কনফারেন্স মোদির কথাতে নেই, তার জন্য বিজেপি নিতে পারছে না, তার জন্য মোদি নিতে পারছে না। এক দুই, আমার তো পরিষ্কার বক্তব্য, আমি চাই বিজেপি 5 বছর সরকার থাকুক, এনডিএ সরকার থাকুক, শুধু অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শেষ হবে কি হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।